জানি। যদিও আমি একটু লেট কিন্তু কি করব বলো? আমার ট্রেন আমার লেটেই চলে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই ভিডিওটা যে দেখছো বা এই ব্লগটা যে দেখছো এটা হচ্ছে রাখি বন্ধনের ব্লগ। ভিডিওটা এডিট করা অনেকদিন আগেই হয়ে গেছিল কিন্তু ভয়েসটা যে দেবো সেটা সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সময় হচ্ছে। তো চলো রাখি বন্ধনের দিন সকাল ঘুম থেকে উঠে শাড়ি পরে রেডি হয়ে গেছি এবং রেডি হওয়ার পর ভেবেছিলাম দিদিও আসবে, একসাথে ২ বোন মিলে রাখি পরাবো। কিন্তু দিদির কিছু কারণ থাকার কারণে দিদির আসতে দেরি হবে একটু। তো যার জন্য আমি ততক্ষণ রাখি পরিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু পূর্ণিমা আছে তো আমাদের বাড়িতে আজকে পূর্ণিমা পুজো হবে। তো যার জন্য মা বৌদি মিলে জোগাড় করছে। আমি সিজা এখানে রেডি, আর আমি রেডি হয়ে যাওয়ার পর থালাটাও সুন্দর করে সাজিয়ে নিই এবং মিষ্টিগুলোও সাজিয়ে, আর এই সমস্ত জিনিস সাজিয়ে নেওয়ার পর তারপরে আমি চলে যাই বিকিদার কাছে। দাদা দেখি টাইমের মধ্যে একদম রেডি হয়ে আছে। তো সবার প্রথমে আমি দাদাকে রাখি পরিয়েছিলাম, আর রাখি পরিয়ে পর বিদিশা আমাকে দেখেছে রাখি পরাতে। বিদিশার কথা যে পাপা আমিও রাখি পরাবো। তো দাদা বলছে যে হ্যাঁ, স্নান করতে হয়, স্নান করার পর রেডি হয়ে রাখি পরাবে। তো যেহেতু তখন বাজে প্রায় ৯টা, তো ওকে একটু দেরি করে স্নান করানো হয়। তো দাদা একটু গরম জল করে ওকে স্নান করিয়ে দেয়। আর ওই কিন্তু ঋদ্ধিকে আর রোহিতকে দুজনাকে কিন্তু রাখি পরিয়েছে। ঋদ্ধিকে যখন রাখি পরায় সে সময় তো আমি বাড়িতে ছিলাম না, কিন্তু রোহিতকে যখন ওরা রাখি পরাতে যায় সেই সময় আমি ওখানেই ছিলাম। তো যার জন্য আমি কিন্তু সেটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দাদাকে রাখি পরিয়ে প্রণাম করে নিই এবং প্রণাম করে নেওয়ার পর চলে যাই আরেক দাদার বাড়িতে। দাদা কিছু কারণে বাইরে বেরোবে, তো যার জন্য আমি ফটাফট চলে যাই। আর ওই বাড়িতে গিয়ে দেখি রিমি, ভোলি, রোহিত সবারই জ্বর। আর রিমি, ভোলিরা কিন্তু রোহিতকে আগেই রাখি পরিয়ে দিয়েছে, এখন পায়েল আর সিজা পড়বে। তোমরা যদি বলো রোহিত কে হয়, রোহিত আমার ভাস্তা লাগবে আর পায়েলরা কিন্তু আমার ভাস্তি। তো আমি যেহেতু দাদাকে রাখি পরাতে গিয়েছিলাম সেই টাইমে দাদা হচ্ছে পূজা করছিল, তো যার জন্য আমি ভাবলাম রোহিত আগে রাখিটা পরে নিক, তারপরে আমি দাদাকে পরাবো। আর রোহিত কিন্তু খুবই ছোট, ওর ১ বছর এখনো হয়নি, যার জন্য আমি এখানে ধরে আছি আর আমি ওকে কোলে নিয়ে বসে আছি। আর এরা হচ্ছে রাখি পরাচ্ছে, টিপ পরাচ্ছে। আর রোহিতের শরীরটাও খুব একটা ভালো না, যার কারণে ওই একটু খুবই বিরক্ত করছিল। আর এখানে দেখতে পাচ্ছ রোহিতের সব বোন, আরেক বোন এখনো আসেনি, ওর আরেক বোনকে দেখতে পারবে কিছুক্ষণ পরে। তো তারপরে দাদাও রেডি হয়ে যায় এবং রেডি হয়ে যাওয়ার পর আমি দাদাকে রাখিটা পরিয়ে দিই। আর রাখি পরিয়ে দেওয়ার পর গিফটটাও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি কি গিফট পেয়েছি, ওটা কোনো ভিডিওতে নাই শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি রাখিটা পরিয়ে দিই এবং পরিয়ে দেওয়ার পর আসবো তখন আবার বিদিশা আর বিকিতা আসে। তো তারপরে বৌদি বলল যে বিদিশা যেহেতু এসেছে রোহিতকে ধরে নিয়ে একটু রাখিটা পরিয়ে দাও প্রণাম। তো আমি এখানে রোহিতকে আবার কোলে বসিয়েছি, আর রোহিত না কিছুতেই রাখি পরতে চাচ্ছে না। মানে ওই যে চুপ করে ওর হাতের মধ্যে যে ওরা বাঁধবে কিনা ওই জিনিসটা ওর একদমই পছন্দ হচ্ছে না। আবার মাঝে হাসছেও, মাঝে কান্নাও করছে, মানে কি করবে বুঝতে পারছে না। তারপরে ওদেরকে রাখি পরিয়ে সবে আসছি তখন রাজেশ দা ফোন করে বলে যে তাড়াতাড়ি আয়, আমি দোকানে চলে যাব। তাই যার জন্য